দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল দুটি স্কুলে। আর স্কুলের এই চুরির ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শহর জুড়ে। এমনই এক ঘটনা ঘটল ঝাড়গ্রাম শহরের বলরামডিহি এলাকার বাণীতীর্থ হাই স্কুল ও অশোক বিদ্যাপীঠ নিম্ন বুনিয়াদী স্কুলে। দুটি স্কুল থেকে চুরি গিয়েছে নগদ প্রায় 70,000 টাকা। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, নৈশ প্রহরী না থাকার কারণে এই ঘটনা ঘটেছে। হাই স্কুলের আলমারি ভেঙে 50,000 ও নিম্ন বুনিয়াদী স্কুলের আলমারি ভেঙে 20,000 টাকা নিয়ে চম্পট দিয়েছে চোর বসাইরা। অভিযোগের ভিত্তিতে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে ঝাড়গ্রাম থানার পুলিশ। অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে দোষীদের কঠোর শাস্তি চাইছেন স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক মহল থেকে শুরু করে এলাকাবাসীরা। নমস্কার, আমি অশোক বিদ্যাপীঠ নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমরা আজকে যথারীতি নির্দিষ্ট সময়ে 10টার মধ্যে স্কুলে আসি। স্কুলে এসে তালা মেন গেটে খুলি। মেন গেটে খুলে আমাদের স্কুলে ঢোকার যে অফিস রুমে ঢোকার যে তালা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যথারীতি আমাদের তালা দেওয়া থাকে। এই তালাটা দেওয়া ছিল কিন্তু তালা না কেটে ওরা এইভাবে তালার যে অংশতে ঝোলানো থাকে এই অংশটা ওদের নির্দিষ্ট যন্ত্র দিয়ে কেটে নেয়। কেটে নিয়ে ওরা এইটার ভিতরে ঢুকে, এটা দিয়ে ওরা ভিতরে ঢুকে আবার এখানে এই রুমেও তো চাবি দেওয়া থাকে। এখানে দেখতে পাচ্ছেন সেই একইভাবে এখানে একটা তালা ঝোলানো থাকে, এটা আবার একই পদ্ধতিতে ওরা কেটে নেয়। মানে পরপর দুটো তালা কেটে ওরা অফিস রুমে ঢুকে। আচ্ছা, তারপর দেখা যাচ্ছে আমাদের এই যে আলমারির ভিতরে আমাদের ক্যাশ ছিল মিড ডে মিল চালানোর জন্য, প্রায় 20,000 মতো ক্যাশ ছিল। এই ক্যাশ ওরা নিয়ে যায়। আর একটা আলমারি ওরা খুলে, ওই আলমারিটা আমাদের খোলা রয়েছে, ওরা হিসাব করে, কিন্তু ওতে আমাদের ক্যাশ ছিল না। এদিকে আমাদের ল্যাপটপ বা প্রিন্টার করে দেখলেন, একটু যদি বলেন দর্শক। আমি এসে আমাদের যে বাইরে গেট থাকে প্রাচীরের, গেটে তালা খুলে ভিতরে তালা খুলতে যাই। আমার থেকে ছাত্ররা আগে দেখতে পায় যে স্যার দেখুন তালা কেটে দিয়েছে, চুরি হয়ে গেছে। তালা কেটে পড়েছিল, তালা কেটে পড়েছিল। তারপর আমি ওখানে খুলে আবার ভিতরে দেখা যায়, ভিতরে তালা থাকা। যথারীতি আমার ভিতরের ল্যাপটপ বা অন্যান্য যে আমার ইলেকট্রনিক্স সরঞ্জাম সেটা দেখতে যাই, সেগুলো ঠিকঠাক থাকলেও আমি দেখি দুটো আলমারি আমার ভাঙা রয়েছে। তো আলমারির ভিতরে আমাদের একটা আলমারিতে আমাদের মিড ডে মিল চালানোর জন্য যে টাকা থাকে, সেই টাকা খোয়া গেছে। কত টাকা খোয়া গেছে? প্রায় 20,000 টাকা মতো আমাদের থাকে। অন্য একটা আলমারিতে আমাদের টাকা থাকে না, বা অন্যান্য ফাইলপত্র যা দেখছি সব ঠিকঠাকই আছে, শুধুমাত্র টাকাটাই খোয়া গেছে। মানে মূলত টাকাটা। হ্যাঁ। এর আগে কি এরকম কোনোদিন কোনো ঘটনা ঘটেছে? এর আগে সেরকম ঘটেনি, একবার ঘটেছিল শুনেছিলাম, তখন আমি স্কুলে না থাকলেও আমাদের অন্য শিক্ষক ছিলেন, মানে চাল চুরি হয়েছিল। কিন্তু এরকম টাকা চুরি বা ভিতরে ভাঙা এরকম ঘটনা এই প্রথম। ইতিমধ্যে কি আপনারা কি পুলিশ প্রশাসনকে জানিয়েছেন? পুলিশ প্রশাসনকে জানিয়েছিলাম, ওনারা এসছে, ইনকোয়ারি করে গেছেন। আমরা এরপরেই বিদ্যালয়ে দিবস ছুটি দিয়ে আমরা এফআইআর করার জন্য। তখন রাত্রেবেলায় এরকম একটা দুঃসাহসিক চুরি হয়েছে আপনার স্কুলে এবং পাশের স্কুলে। আপনার স্কুলে কী হয়েছে একটু যদি বলেন। আজকে আমি যখন স্কুলে আসছি, আমি পথে থাকতেই এই দুঃসংবাদ পাই যে গত রাতে আমাদের স্কুলে অফিস রুম, যার একটি অংশ প্রধান শিক্ষকের ব্যবহারের জন্য বরাদ্দ, আরেকটি অংশ আমাদের অফিসিয়াল যাবতীয় কাজকর্মের জন্য বরাদ্দ, সেই দুটো দিকই একই রুমের ভেতরে জঘন্যভাবে তছনছ করা হয়েছে এবং
আমাদের বিদ্যালয়ে যে টাকা পয়সা সম্প্রতি সংগৃহীত আলমারিতে রাখা হয়েছিল সেই টাকা পয়সা খোয়া গেছে। আমরা টাকা পয়সা, বিশেষ করে দ্বাদশ শ্রেণীর ভর্তির টাকা খোয়া গেছে বলে ইতিমধ্যেই নিশ্চিত হতে পেরেছি। আরও কিছু খোয়া গেছে কিনা আমাদের খতিয়ে দেখতে হবে। এখনো পর্যন্ত গোটা ব্যাপারটা প্রাথমিক স্তরে আছে। আমরা আশঙ্কা করছি, আমরা আতঙ্কিত যে আমাদের বিদ্যালয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্রাদি হয়তো খোয়া গেছে। এবং এই ধারণা হচ্ছে আমাদের এই কারণে যে আমরা দেখলাম যে সংগৃহীত টাকা তো খোয়া গিয়েছে, সেই সাথে আমাদের বিদ্যালয়ের ফিনান্সিয়াল ইম্পর্টেন্ট পেপারস যে ছোট বাক্সটায় থাকে সেই বাক্সটা তছনছ করা হয়েছে। এবং বলাই বাহুল্য যে সেখানে অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজের সাথে আমাদের মূলত ব্যাংকের পাসবই, চেক বই এই সমস্ত থাকে। এবং যে আলমারিতে এই তছনছ কাণ্ড বেশি করে ঘটানো হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে বুঝতে পেরেছি, সেখানে কিন্তু বিভিন্ন ফাইলে আমাদের অর্থনৈতিক গুরুত্বপূর্ণ কাগজপত্রাদি রাখা হয়েছিল। আমাদের ফিনান্স রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট কাগজপত্র যথাস্থানে সুরক্ষিত আছে কি না এখনো পর্যন্ত সবটা খতিয়ে দেখা হয়নি। কিন্তু আমরা শঙ্কিত যে যখন বিভিন্ন কাজের সূত্রে আমরা সেই কাগজগুলো প্রয়োজন বোধে আমাদের দরকার মতো আলমারি থেকে বার করতে যাব, তখন সব কিছু ঠিকমতো পাবো কি না। কারণ টাকার সাথে সাথে ওই সমস্ত জিনিসপত্র তছনছ করা হয়েছে বলে অফিসে আমরা যারা সবসময় থাকি আমাদের এই জাতীয় একটা আতঙ্ক হচ্ছে যে ফিনান্স রিলেটেড গুরুত্বপূর্ণ কাগজপত্রাদি যা বিভিন্ন সময় নানান কাজে লাগে সেই জিনিসগুলো হয়তো বা খোয়া গেছে। কিন্তু এটা নিশ্চিতভাবে বলার সময় এখনই আসেনি। কিন্তু টাকা আমাদের অ্যাপ্রক্স 50,000 টাকা খোয়া গেছে বলে ইতিমধ্যেই আমরা নিশ্চিত হতে পেরেছি। স্যার, এটা কিসের টাকা যদি বলেন? দ্বাদশ শ্রেণীর ভর্তির টাকা, সংগৃহীত টাকা। যেহেতু আমাদের স্কুলে জিপি লেভেলের বাচ্চারা এসে সাধারণভাবে ভর্তি হয় এবং এখন একাদশ ও দ্বাদশে ভর্তির আগ্রহ ক্রমশই কমছে, আমরা সবাইকে সুযোগ দেওয়ার জন্য আর দুই একদিন দেখি করতে করতে তার মধ্যেই এই ধরনের দুর্ঘটনা ঘটে গেল। পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে যারা তছনছ করেছে তাদের মূল লক্ষ্য ছিল টাকা। অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার টাচ। ভালো সময় দেখতে হলে কাঁচরাপাড়ার বিশ্বকর্মা ওয়াচ। এই শোরুমে ঘড়ি পছন্দ হবে সব বার। সব ব্র্যান্ডের উপর থাকছে 40% পর্যন্ত ছাড়। আজই আসুন বিশ্বকর্মা ওয়াচ, কেজিআর পথ, গান্ধী মোড়, কাঁচরাপাড়া।